তো জগন্নাথ সবকে সাথ। বন্ধুরা বাইকটা এখন ঠিক হচ্ছে। অনেক বড় প্ল্যান আছে রাইডের, ৬,০০০ কিলোমিটার। আর এটা তো ভেঙে গেছে, এটা হচ্ছে তোমার কোনটা ঠেলে। তো বাইকটা জাস্ট চাকা খুলে একটু গ্রিসিং হচ্ছে সামনে পিছনে, আর একটু ইঞ্জিন অয়েল চেঞ্জ হবে, বাকি সব ঠিকই আছে। আর তোমার ফগ লাইটটা, এসএসজি যে ফগ লাইটটা আছে, ফগ লাইটটা জ্বলছে না। তো জানি না ব্যারিংয়ের তারের কোনো কিছু প্রবলেম হবে হয়তো। ফগ লাইটটা আর এই সুইচটাও চেঞ্জ করতে হবে। ছোটো মোটো কাজ আছে, বেশি কাজ নেই, তাতেই ২-৩ হাজার টাকার চুনা লেগে যাবে। যাই হোক ভাই একটু হেল্প করি। এই লাইটটা আমার ভেঙে গেছে, কিন্তু এটা আমি ঠিক করবো না, কেন কি এখানে একটা ক্যারিয়ার যখন লাগেজ যখন আমি ক্যারি করি, তো সবসময় এই যে মালটা আবার ভেঙে যায়। এটা ঠিক করে লাভ নেই, ওরকমই ভেঙে পড়ে থাক, কেন কি এই ক্যারিয়ারটা লাগবে এখানে, আর আবার এটাই ভেঙে যাবে। বাকি এটা একটা লাগাতে হবে, চার্জ করার এটাও একটু চেক করে নিতে হবে, চলছে কিনা সেও জানি না। বাজে অবস্থা, ওয়ারিংগুলো দেখছো তো, অবস্থা খুবই খারাপ, তার পার খুলে মুলে ঝুলে আছে। ওয়ারিংটা ভালো করে করতে হবে। ডাইরেক্ট ব্যাটারি দিয়ে চেক করলো তো লাইটটা জ্বলছে, কিন্তু যখনই সুইচটা দিয়ে মারছে তখনই হচ্ছে না। রাহুল চেক করছে, দেখা যাক। তো প্ল্যান অনেক বড়, টোটাল ৬,০০০ কিলোমিটার রাইড আছে। যতটা পারি টুকটাক বাইকটা ঠিক করে নিচ্ছি। আর সবাই জানো খরচা অনেক আছে রাইডে গেলে, একটা বাজেট থাকে, তার মধ্যে তার আগে যে বাইকটা ঠিক করার সময় যে টাকাটা খরচা হয়, যতটা পারি চেষ্টা করি আমরা সবাই কম খরচাতে আমরা মোটামুটি কাজ চালানোর মতন করে করে রাইডটা কমপ্লিট করি। একটা মিস্ত্রির কাছে দেখালাম, উনি বললো আমাকে ক্লাস প্লেটটা গাড়িতে পিক আপ নেই, তো ক্লাস প্লেটটা চেঞ্জ করাতে হবে। তো আমি তো ৮০-র ওপরে চালাই না, ৭৫-৮০, তো ক্লাস প্লেট আমি চেঞ্জ করছি না। যেহেতু আমি এখান থেকে মথুরা অব্দি একা যাবো, মথুরা থেকে আমার সাথে একটা প্লেন উঠবে, তো দেখা যাক। আমার মনে হয় না অসুবিধা হবে, কেন কি আমার দূরে চালানো দরকার নেই, 80 কিলোমিটার, 85 ম্যাক্সিমাম, ওই রেঞ্জে আমি চালাতে থাকি। তো আজকে লাইটটা যদি না জ্বলে, তাহলে কালকে ওয়ারিংয়ের কিছু জিনিসগুলো আমি কিনে নিয়ে আসবো ওয়েলিংটন থেকে। আর আমাকে কমেন্টসে জানান যে এরকম কোনো ইঞ্জিন অয়েল আছে যে একবার আমি NS200-এ ফেলবো আর ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে না, আমি ৬,০০০ কিলোমিটার রাইড করে চলে আসবো। যদি এরকম হয়ে থাকে তাহলে আমাকে জানান। আমাকে মনে হয় না এরকম হবে। কোম্পানি ক্লেম করে অনেক কিছু গাড়িতে, যে ইঞ্জিন অয়েলে যে একবার ফেললে ৮,০০০ কিলোমিটার ৬,০০০ কিলোমিটার চায়, কিন্তু আমাকে অ্যাকচুয়ালি মনে হচ্ছে না অতটা যাবে। এই আমার দাদা এসে গেছে এখন। তো রাইডে যাওয়ার আগে যে আনন্দ, একটা খুশি, সে রাইডাররাই বুঝতে পারে যে কতটা আনন্দ লাগে। সে ৫-৭ দিন আগের থেকে যে এক্সাইটমেন্টটা একটা থাকে আলাদা, তার মানে বাইককে খুলে যখন সার্ভিসিং করি তখন আরও একটা খুশি খুশি লাগে যে হ্যাঁ যাবো যাবো যাবো। আর সবথেকে বড় কথা হচ্ছে ওই লাদাখ রাইডে গেছিলাম, তারপরে 1-2 বার পুরী গেছি বাইক নিয়ে, তারপরে আর কোথাও যাওয়া হয়নি না। তারপর উড়িষ্যা রাইডে গেছি, তো ছোটো ছোটো রাইডে। আমি ভাবছিলাম ট্যাঙ্কটাকে একটু র্যাপিং করে, একটু সুন্দর কালারিং করে একটু করে দিতে, তারপরে ভাবলাম দূর কী হবে ফালতু। বাইকের ভিতরেটা ঠিক থাকা দরকার, মানুষের মনের মতন, মানুষের মন ভালো থাকা দরকার। বাইরে যেরকম থাকুক সেরকমই বাইকের বাইরে যেরকম থাকুক, ভিতরেটা ভালো থাকলেই হবে। লাইট আমাদের আর জ্বলছে না, অনেক চেষ্টা চলে যাচ্ছে। আমার অ্যাকচুয়ালি ফগ লাইটটা জ্বলছে না, মানে কোথায় যে কী সমস্যা হয়েছে, কোন তারটা কেটেছে বুঝে উঠে যাচ্ছে না। এসডিজি লাইট খুব ভালো লাইট হয়, সবাই জানো।
এই ফগ লাইট দুটো লাগিয়েছি সেই লাদাখ যাওয়ার সময়, তো 2-3 বছর ধরে এরকমই জলে, লাস্ট কিছুদিন ধরে জ্বলছে না। আর রাতের অবস্থাও খুব খারাপ হয়ে গেছে। জাস্ট একবার টেস্ট করে নেওয়া হচ্ছে, আর কিছু নয়। লাইটটা যদি জ্বলে যায় বাস, আর কিছু লাগবে না। লাইটটাই আমরা জ্বালাতে পারছি না, সবথেকে বড় কথা। গ্যাস ফিল্টারটা একটু চেঞ্জ করে নেবো, কি দেখবো, চলে যাবে ভগবান জানে, দেখতে হবে। আগেবার মনে হচ্ছে চেঞ্জ করিনি, এবার মনে চেঞ্জ করতে পারে। अच्छा ही है ना, इसको साफ करके फिर डाल देना, क्या चल जाएगा ये। তো বন্ধুরা, আজকে আমি বাড়ি চলে যাচ্ছি। আর 10টা বাজে, এখনো কাজ শেষ হয়নি। ভাই এখন খাচ্ছে, সারাদিন কাজ করে এই জাস্ট খাচ্ছে বাচ্চাগুলো। हाँ खाना खा रहा है इतना देर ওয়েট करके। 10টা বাজে, এও বাড়ি যাবে, অনেক দূরে থাকে এখান থেকে, 2-2.5 ঘন্টা রাস্তা। নৈহাটি যাবে। আমি যাই খাওয়া দাওয়া করে ঘুমাই। কালকে যাবো ওয়েলিংটনে, একটা পার্স নিয়ে আসবো আর কিছু ছোটো ছোটো জিনিস কিছু নিয়ে আসবো। চলো দেখা যাক। তো বন্ধুরা, আমি এসছি এখন ওয়েলিংটন মার্কেট। বাইকের একটা পার্টস লাগবে লাইটের, ওটা খুঁজে পাচ্ছি না, চেষ্টা চলছে। নাহলে এসডি লাইটটা আমার জ্বলছে না, বুঝতে পারছি না কী করবো। পার্টসটা পাওয়া গেল না, পুরো তারের সিস্টেমটাই কিনতে হবে আমার যা মনে হচ্ছে। আমাকে আবার কালকে বাইক নিয়ে ওয়েলিংটন আসতে হবে। খুব ঝামেলা, খুব ঝামেলা। এবার যাচ্ছি চাঁদনি চক, চাঁদনি মার্কেট, চাঁদনি চক বলছি, সরি, চাঁদনি মার্কেট যাচ্ছি। এবার চাঁদনি মার্কেটে গিয়ে আমাকে আইফোনের একটা কী বলে হেডফোন টাইপের কিছুটা কিনতে হবে, যাকে আমি হেলমেটের মোটরগুলো করতে পারি। ঝামেলা শেষ নেই, একটা না একটা কিছু লেগে রয়েছে। খালি খরচা হয়ে গেছে টাকা, রাইডের আগে যাওয়ার আগেই সব টাকা এখানেই খরচা। তো বন্ধুরা, ফাইনালি বাইক আমার হয়ে গেছে, ক্যারিয়ার লাগানো হয়ে গেছে। এদিকে দুখানা চার্জার লাগিয়েছি আমি, একটা হচ্ছে এর পিছনে একটা চার্জার লাগানো আছে, আর এখানে একটা চার্জ লাগানো আছে। তো দুখানা চার্জ লেগে আছে। ইঞ্জিন অয়েলটা চেঞ্জ হচ্ছে, আর বাকি ব্রেক শু কিছু চেঞ্জ করিনি, অলরেডি সব ভালোই আছে। এসডি লাইটটা জ্বলছে। এবার আমি আপনাদের একটু নিয়ে লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছি। राहुल मोबिल न है तो लाइट बंद कर दीजिए। मोबिल ओ हो सॉरी हम ही चलाया था। बोलते हैं 1500 मोबिल है, 1200 ढाल देना, 300 बचा लेना। আর এই মোবিল ফিল্টার মোবিলটা ভালো ছিল, তাও এখনো 400-500 কিলোমিটার চলে যেত, তো আমি ফেলে দিলাম। আর এখানে আমি ফেলছি এখন 10W50 100% सिंथेटिक। গাড়ি নেওয়া हो गया। এটা আমি অফার করলাম, চল আমার সাথে, তো ভাই বলছে না আমি যাবো না, গাড়ি ফাঁকা যাচ্ছে, একজনকে নিয়ে যেতে পারি। এ হচ্ছে রাহুল, বাচ্চা ভেবো না, খুব ভালো ট্যালেন্টেড, ভালো কাজ করে, খুবই ভালো কাজ করে। আর ও পার্টনার, ওর হাতে হেল্প করে, নতুন শিখছে এখন। রাহুল খুব ভালো কাজ করে, আর যে মেন মিস্ত্রি উনি এখন নেই। যাই হোক, গাড়ি কমপ্লিট হয়ে গেছে মোটামুটি, ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবো। 10W50টা ফেলছি, এটা ঠান্ডার জন্য ঠিক আছে। 1200 মার দো, তেরা যাহা মার্জি মার দে। হ্যাঁ, তো বন্ধুরা ফাইনালি বাইক একদম ওকে, বাড়ি নিয়ে চলে এসেছি। সকালে ভালো বোঝা যাবে, তাও এখনও ভালো লাগছে দেখতে। ক্যারিয়ারটা টমা রং করে দিয়েছে, খুব সুন্দর লাগছে। হেডলাইটটাও জ্বলছে, ভালো লাগছে। তো বাইকে সার্ভিসিংয়ে 2500-3000 কাছাকাছি খরচা হয়েছে। চলো জগন্নাথ, সবকে সাথ আবার দেখা হবে যেদিন রাইডে বেরোবো ওই দিনকে। টাটা সবাইকে।